আকাশবাণী কলকাতা। খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ খবর। টাকার বিনিময়ে ভোট আদায় বা আইনসভায় বক্তৃতা দেওয়ার জন্য ঘুষ নিয়ে থাকলে সাংসদ বিধায়করা শাস্তির হাত থেকে রেহাই পাবে না বলে সুপ্রিম কোর্ট জানিয়েছে। বরানগরের তৃণমূল কংগ্রেস বিধায়ক তাপস রায় বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে চলেছেন। লোকসভা নির্বাচনের প্রস্তুতি এবং রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করতে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আজ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 3 দিনের 5 রাজ্য সফর শুরু করেছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে দেশকে আধুনিক করে তুলতে হবে। WPL ক্রিকেটে আজ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ইউপি ওয়ারিয়র্সের বিরুদ্ধে খেলবে। আসছে বিস্তারিত খবরে। টাকার বিনিময়ে ভোট আদায় বা আইনসভায় বক্তৃতা দেওয়ার জন্য ঘুষ নিয়ে থাকলে সাংসদ বিধায়করা শাস্তির হাত থেকে রেহাই পাবেন না বলে সুপ্রিম কোর্ট জানিয়েছে। ভোটের বদলে নোট মামলায় আজ শীর্ষ আদালত এক ঐতিহাসিক রায় জানায়, কোন সাংসদ বা বিধায়ক যদি ঘুষ নিতে গিয়ে ধরা পড়েন তবে আইনত তারা শাস্তি থেকে রক্ষা কবচ পেতে পারেন না। এজন্য দুর্নীতি দমন আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে। প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন 7 বিচারপতির বেঞ্চ আজ 1998 সালের ঘুষের একটি মামলায় এ ব্যাপারে রক্ষা কবচ দেওয়ার রায় সর্বসম্মতিক্রমে বাতিল করার নির্দেশ দেন। সর্বোচ্চ আদালত জানিয়েছে, ঘুষ সংসদীয় সুবিধা দ্বারা সুরক্ষিত নয়। 1998 ওই রায় সংবিধানের 105 এবং 194 ধারার পরিপন্থী। নির্বাচিত জনপ্রতিনিধিদের দুর্নীতি সাধারণ মানুষের জীবনে প্রভাব ফেলতে পারে বলে সুপ্রিম কোর্ট মত প্রকাশ করেছে। বরানগরের তৃণমূল কংগ্রেস বিধায়ক তাপস রায় আজ পদ থেকে ইস্তফা দিতে চলেছেন। ইতিমধ্যে তিনি বিধানসভায় পৌঁছে গেছেন। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর কথা হচ্ছে। দীর্ঘদিন ধরেই তাপস রায়ের সঙ্গে দলের দূরত্ব বাড়ছিল বলে খবর। আজ সাংবাদিক বৈঠক করে তিনি জানান, গত 12 জানুয়ারি পুর নিয়োগ দুর্নীতি মামলায় তাঁর বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অভিযান চালায়। সেই অভিযানের পেছনে উত্তর কলকাতার তৃণমূল কংগ্রেস সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের পরোক্ষ মদত রয়েছে বলেও তিনি অভিযোগ করেন। দীর্ঘদিন ধরে দল তাকে উপেক্ষা করে চলেছে বলে তাপসবাবু মন্তব্য করেছেন। ইডি অভিযানের পর দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে তার কোনো যোগাযোগ হয়নি বলেও তিনি ক্ষোভের সঙ্গে জানান। লোকসভা নির্বাচনের প্রস্তুতি এবং রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করতে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আজ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছে। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের মধ্যে গতকালই প্রাথমিক আলোচনা হয়। আজকের বৈঠকে বিরোধী দলের প্রতিনিধিরা অবাধ ও শান্তিপূর্ণ ভোটের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। লোকসভা ভোটে পর্যবেক্ষক হিসেবে প্রাক্তন মুখ্য সচিব ও পুলিশের প্রাক্তন মহানির্দেশক পদমর্যাদার কোন ব্যক্তিকে নির্বাচনের দাবি জানিয়েছে বিজেপি। দলের নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় ও শিশির বাজোরিয়া এ সংক্রান্ত আরও বেশ কিছু প্রস্তাব করেছেন। সিপিএম এর পক্ষে শ্রমিক লাহিড়ী জানান, ভোটের তালিকায় থাকা 17,000 মৃত কিংবা ঠিকানা পরিবর্তন করা ব্যক্তির নাম বাদ দেওয়ার দাবি জানিয়েছেন তিনি। ফরওয়ার্ড ব্লকের পক্ষ থেকে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব কেন্দ্রীয় আধিকারিকদের হাতে দেওয়ার কথা জানানো হয়। কংগ্রেস আজকের বৈঠকে ছাপ্পা ভোট বন্ধ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন জানান। এদিকে শাসক দল তৃণমূল কংগ্রেস গোটা রাজ্যে এক দফায় ভোট গ্রহণের দাবি জানিয়েছে। সাংসদ কল্যাণ ব্যানার্জি সাংবাদিকদের জানান, রাজ্যে কেন্দ্রীয় বাহিনী ব্যবহারে দলের কোনো আপত্তি নেই, তবে তাদের স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। রাজ্যের বিভিন্ন প্রান্তে রুটমার্চ শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী। কলকাতার ট্যাংরা, তিলজলা, তপসিয়া, জোড়াসাঁকো, বালিগঞ্জ, রবীন্দ্র সরোবর প্রভৃতি এলাকায় আজ রুটমার্চ করছেন আধা সামরিক বাহিনী জওয়ানরা। গতকাল সকাল থেকে উত্তর 24 পরগনার বনগাঁয় শুরু হয়েছে বাহিনীর রুটমার্চ। এদিকে সন্দেশখালীতেও গতকাল কেন্দ্রীয় বাহিনী পৌঁছেছে। 1 কোম্পানি বাহিনী মোতায়েন করা হয়েছে বেরমজুরের হাটখোলা এলাকায়। আজ সকাল থেকেই চলছে রুটমার্চ। জনসাধারণকে তাদের লোকসভা কেন্দ্রের বিশদ তথ্য এবং সেই এলাকায় চালু থাকা বিভিন্ন কেন্দ্রীয় সরকারি প্রকল্প উন্নয়ন সম্পর্কে অবহিত করতে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ শুরু করেছে বিশেষ অনুষ্ঠান ভারত বিকাশ ডায়েরি। প্রতিদিন রাত 8:50 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শুনুন 10 মিনিটের এই অনুষ্ঠান। আমাদের সোশ্যাল মিডিয়াতে অনুষ্ঠানটি সরাসরি শোনা যাচ্ছে। আজকের প্রতিবেদনে থাকছে বনগাঁ ও বারাসাত লোকসভা কেন্দ্র। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ পূর্ব মেদিনীপুর সফরে জেলার বেশ কিছু প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করতে চলেছেন। তিনি মানুষের হাতে তুলে দেবেন বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা। তাঁর এই সফরকে কেন্দ্র করে দীঘার জগন্নাথ ধাম মন্দির তৈরির কাজে গতি আনতে হিডকোকে নির্দেশ দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। উল্লেখ্য, পুরীর শ্রী জগন্নাথ মন্দিরের আদলে 200 কোটি টাকায় নির্মিত হচ্ছে দীঘার মন্দিরটি। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 3 দিনের তেলেঙ্গানা, তামিলনাড়ু, ওড়িশা, পশ্চিমবঙ্গ এবং বিহার এই 5 রাজ্য সফর শুরু করেছেন। সফরকালে 1,06,000 কোটি টাকার বেশি মূল্যের একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করবেন তিনি। দুদিনের তেলেঙ্গানা সফরে প্রধানমন্ত্রী আদিলাবাদে 56,000 কোটি টাকার একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। পেড্ডাপল্লিতে এনটিপিসি তেলেঙ্গানা সুপার থার্মাল পাওয়ার প্রজেক্টের 800 মেগাওয়াটের দ্বিতীয় ইউনিটটি জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন শ্রী মোদী। এই প্রকল্প থেকে তেলেঙ্গানায় 85% বিদ্যুৎ সরবরাহ করা হবে। প্রধানমন্ত্রী অনুষ্ঠানে ঝাড়খণ্ডের চাতরায়, উত্তর করণপুরায় সুপার থার্মাল পাওয়ার প্রজেক্টের 660 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন দ্বিতীয় ইউনিটটিও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন। উন্নত মানের এই প্রকল্পটি কম জল ব্যয় করে বিদ্যুৎ উৎপাদন করবে। এছাড়াও তিনি ছত্তিশগড়ের বিলাসপুরে ফ্লাই অ্যাশ দিয়ে তৈরি ইটের কারখানা এবং উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় পরিবেশ বান্ধব হাইড্রোজেন জ্বালানির একটি উৎপাদন কেন্দ্রের উদ্বোধন করেন। বিভিন্ন রাজ্যে একাধিক বিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন তিনি। এরপর প্রধানমন্ত্রী তেলেঙ্গানা সাঙ্গারেড্ডি এবং হায়দ্রাবাদে 62,800 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করতে চলেছেন। এক জনসভায় ভাষণ দেওয়ার পাশাপাশি তিনি বেশ কয়েকটি রেল ও মহাসড়ক প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে দেশকে আধুনিক করে তুলতে হবে। ভারতীয় সমাজকে একটি জ্ঞানের ভান্ডার হিসেবে গড়ে তোলা হচ্ছে। এক্ষেত্রে সরকারের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দেশজ উদ্ভাবনী শক্তিতে প্রতিরক্ষা বিষয়ক উৎপাদনকে উৎসাহ দিতে আজ নতুন দিল্লিতে ডেফ কানেক্ট নামের একটি বিশেষ অনুষ্ঠানের উদ্বোধন করে তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের অদিতি প্রকল্পটি দেশের যুব সম্প্রদায়ের মধ্যে উদ্ভাবনী মানসিকতাকে উৎসাহ দিতে চালু করা হয়েছে। এর মাধ্যমে প্রযুক্তি ক্ষেত্রে দেশ এগিয়ে যাবে। প্রতিরক্ষা ক্ষেত্রে ব্যবহৃত সরঞ্জাম উৎপাদনে দেশকে আত্মনির্ভর করে তোলাই সরকারের মূল উদ্দেশ্য। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামীকাল নতুন দিল্লি বিজ্ঞান ভবনে পেয় জল সর্বেক্ষণ পুরস্কার প্রাপকদের হাতে তুলে দেবেন। আবাসন ও নগর বিষয়ক মন্ত্রক জল সংরক্ষণের উল্লেখযোগ্য কাজের স্বীকৃতি স্বরূপ শহর ও রাজ্যগুলিকে এই পুরস্কার দেবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন 1,500-এর বেশি পুরস্কার জয়ী ও অংশগ্রহণকারী। আগামীকালই সূচনা হবে অমৃত মৃত্যু প্রকল্পের। বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর বলেছেন, ভারত থেকে আসা বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রতি থাইল্যান্ডের 10 লক্ষ পুণ্যার্থীর শ্রদ্ধা দেখে তিনি অভিভূত। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে ড জয়শঙ্কর জানান, ভারত ও থাইল্যান্ডের মধ্যে অভিন্ন ঐতিহ্য ও সংস্কৃতির সেতু একটি বিশেষ বন্ধন তৈরি করেছে। সংস্কৃতি মন্ত্রক, ব্যাংককের ভারতীয় দূতাবাস এবং আন্তর্জাতিক বৌদ্ধ কনফেডারেশনকে তাদের প্রচেষ্টার জন্য আন্তরিক ধন্যবাদ জানান। ভারতীয় নৌসেনার যুদ্ধ জাহাজ আইএনএস কিলতান এবং রয়্যাল মালয়েশিয়া জাহাজ কেডি লাকির বিশাখাপত্তনমের সমুদ্র লক্ষণ মহড়ায় অংশ নিয়েছে। জলপথে অভিযানের নানা দিক মহড়ায় পর্যালোচনা করা হয়েছে। এই নৌ মহড়া ভারত ও মালয়েশিয়া দুই দেশের নৌসেনার মধ্যে যোগাযোগকে আরও সুদৃঢ় করবে বলে মনে করা হচ্ছে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আগামী 2-3 দিন পশ্চিম হিমালয় অঞ্চলে নতুন করে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি। বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ এবং সিকিমে আজ বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি ও তুষারপাত হতে পারে উত্তরাখণ্ডের বিক্ষিপ্ত কয়েকটি জায়গায়। পূর্ব উত্তরপ্রদেশে শিলাবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। অরুণাচল প্রদেশেও আগামী 5 দিন ভারী বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা। অসম, মেঘালয়, নাগাল্যান্ডে আজ ও আগামীকাল বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। রায়ালসীমা ও কেরালায় অবশ্য আগামী 3 দিন উষ্ণ আর্দ্র আবহাওয়ার পূর্বাভাস রয়েছে। মেয়েদের প্রিমিয়ার লিগ ক্রিকেট WPL এ আজ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ইউপি ওয়ারিয়র্সের মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। বেঙ্গালুরু এম চিন্নাস্বামী স্টেডিয়ামে গতকাল দিল্লি ক্যাপিটালস গুজরাট জায়ান্টসকে 25 রানে হারিয়ে দেয়। টসে জিতে গুজরাট প্রথমে দিল্লিকে ব্যাট করতে পাঠায়। নির্ধারিত 20 ওভারে দিল্লি 8 উইকেট হারিয়ে 163 রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে গুজরাট 20 ওভারে 8 উইকেটে 138 রান তুলতে সক্ষম হয়। কোলনকে 2-0 গোলে হারিয়ে বায়ার্ন লেভারকুসেন জার্মান বুন্দেসলিগা শীর্ষস্থানে নিজেদের অবস্থানকে আরও মজবুত করেছে। দ্বিতীয় স্থানে থাকা বায়ার্ন মিউনিখের সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান 10। শুরু থেকেই ম্যাচের দখল ধরে রাখে লেভারকুসেন। ম্যাচের 14 মিনিটে কোলনের জ্যান থিয়েলম্যান লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। এর ফলে 10 জনকে নিয়ে বাকি সময় খেলতে হয়েছে কোলনকে। জেরেমি ফ্রিম্পল এবং এলেক্সা গ্রিমেল্ডো জয়সূচক 2টি গোল করেছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। টাকার বিনিময়ে ভোট আদায় বা আইনসভায় বক্তৃতা দেবার জন্য ঘুষ নিয়ে থাকলে সাংসদ বিধায়করা শাস্তির হাত থেকে রেহাই পাবেন না বলে সুপ্রিম কোর্ট জানিয়েছে। বরানগরের তৃণমূল কংগ্রেস বিধায়ক তাপস রায় আজ বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে চলেছেন। লোকসভা নির্বাচনের প্রস্তুতি এবং রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করতে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আজ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছে। প্রধানমন্ত্রী আজ 3 দিনের 5 রাজ্য সফর শুরু করেছেন। খবর শেষ হল।